আজকে একটু ভাবলাম যে মাটন কষা বানাবো। তো তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে মাটনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এর মধ্যে আমি একটু পেঁপে গ্রেট করে নিয়েছি যাতে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর একে একে লবণ, চিনি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা রসুন টমেটো পেস্ট, টক দই এবং তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই মাটনটা করতে আমি একদমই প্রেশার কুকার ইউজ করিনি, কেননা যেহেতু এতে পেঁপেটা খুব গ্রেট করে দেওয়া হয়েছিল এবং মাটনটাও খুব ভালো ছিল, তো আমি প্রেশার কুকার ইউজ করতে হয়নি, কড়াইয়ে এটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এরপর তেল গরম করে তাতে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা এবং অল্প একটু চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য। এটা ফোড়ন দেওয়ার পর আমরা যে কুচানো পেঁয়াজটা আছে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা যে ম্যারিনেট করা মাটনটা ছিল দিয়ে দেবো। মাটনটা একটু ঢাকা দিয়ে করবো। দেখতেই পাচ্ছ মাটনটাকে এত জল বেরিয়েছে, আমি এক্সট্রা করে কোনো জল ইউজ করিনি, এতেই মাটনটা সেদ্ধ হয়েছে। তো মাটনটা একটু ঢাকা দিয়ে করবো তোমাদের। তারপর নিয়ে আসবো কিছুক্ষণ পর। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মাটনটা প্রায় ধরে এসছে। মাটনটা আরেকটু 5 মিনিট ঢাকা দেবো। তারপর এটা নামানোর আগে সামান্য ঘি, গরম মশলা এবং লঙ্কা দিয়ে দেবো। তারপর আমরা এটাকে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমার মাটন বানানো কমপ্লিট। তোমাদেরও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।